ভয়েস চেঞ্জ দু প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, মানে সক্রিয় আছে, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়, ঠিক আছে? সক্রিয় মানে এখানে কর্তা সক্রিয় আছে, মানে কর্তা নিজে কাজটা করছে। কর্তা মানে কি? সাবজেক্ট নিজে কাজ করে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়? কর্তা নিষ্ক্রিয় থাকে, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। ঠিক আছে? এই হলো ভয়েস চেঞ্জ দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কী হয়? কর্তা সক্রিয় থাকে, কর্তা নিজে কাজ করে। আর প্যাসিভ ভয়েস কী হয়? কর্তা নিষ্ক্রিয় থাকে, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এবার আগে জানতে হবে যে সেন্টেন্স তৈরির জন্য কি কি লাগে। সেন্টেন্স বা বাক্য গঠনের জন্য তিনটে জিনিসের প্রয়োজন। এক, সাবজেক্ট মানে কি? কর্তা। দুই, ভার্ব মানে ক্রিয়া। আর তিন কি লাগে? তিন লাগে হচ্ছে অবজেক্ট মানে কর্ম। যেমন দীপা ডাজ দ্য ডিশেস। এটা মানে কি? দীপা বাসনগুলো মাজে। দীপা কি? দীপা হচ্ছে কর্তা, ডাজ হচ্ছে ভার্ব ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে দ্য ডিশেস। এবার অবজেক্টটাকে এবারে জানতে হবে আমাদের। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। ভার্বকে, ভার্ব বা মেন ভার্বকে আমরা কি জানি? ভার্ব হচ্ছে দু প্রকার, ঠিক আছে? একটা কি? একটা হচ্ছে মেন ভার্ব, আরেকটা কি? আরেকটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলোকে বলা হয় বি ভার্ব। আর মেন ভার্ব কোনগুলো? যেমন প্লে, ডান্স ইত্যাদিকে বলা হয় মেন ভার্ব। তাহলে অবজেক্ট কাকে বলে? ভার্ব, মেন ভার্বকে, বি ভার্বকে না, মেন ভার্বকে কি বা কাকে ইংরেজিতে বললে হোয়াট অর হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন এই উদাহরণটা দেখি, দীপা ডাজ দ্য ডিশেস। দীপা বাসনগুলো মাজে। দীপা কি মাজে? না, বাসন মাজে। এক্ষেত্রে দেখ, দীপা হচ্ছে কর্তা সক্রিয়, কর্তা নিজে কাজটা করছে, তাই এটা কি হয়ে গেল? অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দিই। অ্যাক্টিভ ভয়েস, দীপা ডাজ দ্য ডিশেস।
এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি মানে আমাকে কর্তাটাকে নিষ্ক্রিয় করতে হবে। এটা তাহলে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট মানে কর্ম। তাহলে আমরা কি জানি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে সাবজেক্ট যেটা ছিল সেটা হয়ে যাবে অবজেক্ট মানে কর্তাকে নিষ্ক্রিয় করে দিতে হবে, আর অবজেক্ট যেটা ছিল যেটা নিষ্ক্রিয় ছিল সেটাকে করতে হবে সাবজেক্ট মানে সক্রিয়। তাহলে আগে নিয়ে আসতে হবে দ্য ডিশেস, এরপরে কি বসবে একটা বি ভার্ব বসবে। সাবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিয়েছি, এরপরে একটা বসবে বি ভার্ব। বি ভার্ব কী বসবে, যেহেতু এটা বহু বচন আছে আর প্রেজেন্ট টেন্সে আছে তাই বসবে আর, দ্য ডিশেস আর। এখানে আছে ডাজ, ডাজ কোথা থেকে এসছে, ডাজ ডু, যেহেতু দীপা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডু এর সাথে ইএস যুক্ত হয়েছে। তার ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটাকেই বলে ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তারপরে বসে যাবে কি বাই দীপা। ঠিক আছে, এই হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের উদাহরণ। এবার দেখ অ্যাক্টিভ থেকে প্যাসিভের পরিবর্তনের কিছু পদ্ধতি আছে। আমি আগেই বললাম যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এবং ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে তার উল্টোটা, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হচ্ছে, আর প্যাসিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসে এসে অবজেক্ট হচ্ছে। তাহলে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে কি বলেছি, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। যেমন এই আগেই বলেছিলাম যে ডু ডাজ ছিল, ডাজ মানে কি, ডাজ কোথা থেকে এসে ডু থেকে, ডু এর থার্ড ফর্ম কি ডান, তাই এখানে ডান বসেছে। ঠিক সেটাই বললাম যে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। তারপরে কি মেন ভার্বের আগে, এই মেন ভার্বটা যেমন এই দেখ মেন ভার্বটা বসলো এর আগে সাবজেক্ট এবং প্রেজেন্ট টেন্স, যেমন থার্ড পার্সন যেহেতু এটা প্লুরাল নাম্বার আছে মানে বহু বচন আছে এবং প্রেজেন্ট টেন্সে আছে তাই আর বসেছে। তাই দেখ মেন ভার্বের আগে কর্তা বা সাবজেক্ট এবং টেন্স অনুসারে বি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসবে। এখানে যেমন এটা ছিল কি এটা ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর প্লুরাল নাম্বার ছিল মানে বহু বচন ছিল তাই এখানে আর বসেছে। এবার দেখ প্রোনাউন, সাবজেক্টে কী হয় আর অবজেক্টে গেলে কী হয়ে যাবে। ধর কোনো বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, সেটা যখন অবজেক্ট মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবো তাহলে সাবজেক্টটা কী হয়ে যাবে অবজেক্ট। তাহলে আইটা যদি অবজেক্ট হয়ে যায় তাহলে বসে মি, উই বা আবার যদি সাবজেক্টে থাকে, যদি প্যাসিভে হয়ে যায় তাহলে হয়ে যাবে আস, যদি ইউ থাকে সেটা ইউই থাকে, যদি অ্যাক্টিভে হি থাকে সেটা প্যাসিভে যখন অবজেক্ট হচ্ছে সেটা হয়ে যাবে হিম, যদি সি থাকে তাহলে হবে হার, যদি দে থাকে তাহলে হবে দেম।